এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে ব্লগটা এখন কেন করা হচ্ছে, এখন করে এরপরে গিয়ে খাবার বসাবো। আর আজকে একটু সকাল সকাল বানাবো, কি বানাবো সেটা শেয়ার করছি। আর সারাদিন কী কী করলাম সেটাও শেয়ার করবো। তো চলুন শুরু করা যাক। আজ আমাদের বিরিয়ানি হচ্ছে, কিন্তু আমি বিরিয়ানির পুরো ভিডিও আমি দিতে পারছি না, কারণ এক মিনিট, লাইটটা অন করা নেই বলে জিনিসটা একটু আসছে। পুরো ভিডিও দিতে পারছি না কারণ প্রথম থেকে অত করা পসিবল হয়নি। এখানে পনির ভিজিয়ে রাখা হয়েছে, এখানে মশলাপাতি সব করে রেখে দিয়েছি, এখানে দই আছে, আর এখানে প্রেশারে হচ্ছে ছোটনের ভাত। ওর আজকে শরীর ভালো নেই, তাই জন্য ও খাবে হচ্ছে নর্মাল ভাত, খাবে পোস্ত বাটা দিয়ে। ওরও পোস্ত বাটা করে রেখে দিয়েছি, এই যে এখন ওর পোস্ত বাটা করে রাখা আছে। আর আমাদের বিরিয়ানি এখন হচ্ছে, এটা হোক, আবার কি প্রসেস করব একটু পরে দেখাচ্ছি। এখন জাস্ট মশলাটা কষতে দিয়েছি। মশলাটা কিন্তু পুরো কষা হয়ে গেছে, একদম লাল লাল হয়েছে, তেলটাও বেরিয়ে এসছে এর মধ্যে। এখন এটা কি দিলাম বলুন তো? এটা দিলাম টক দই, একটু ফেটিয়ে রেখে দিয়েছিলাম। এটাকে একটু জাস্ট চালিয়ে নেব। এটা মানে আমার পনির বিরিয়ানি এখন আমি ওই মাছটা ওই সপ্তাহে একদিন খাচ্ছি। মাংস তো খাইই না, ডিমটা খাই। মাংস টোটালি অনেক দিন হয়ে গেছে, পুরো বন্ধ করে দিয়েছি। পনিরগুলোকে আমি কোনোদিনই ছোট্ট ছোট্ট করে পিস করি না, পনির আমি সবসময় বড় করে পিস করি। এটা হয়ে গেছে, জাস্ট একটু ফুটবে আর দেখাবো তখন। ভাতটা এখন এর মধ্যে দিয়ে দিলাম। এটা একটু আগে করে রেখেছি রাইসটা, নাফিস রাইস। এর মধ্যে আমি এবার স্বাদ মতো একটুখানি নুন দিয়ে দিলাম, একটুখানি চিনি দিয়ে দিলাম। আর এখানে আমি বিরিয়ানি মশলা নিয়ে এসেছি, এটাকে পুরোটার মধ্যে দিয়ে দেবো। আর নিচে তো বিরিয়ানি এই মানে ওই গ্রেভিটা দিয়েছিলাম পনিরের, উপর থেকে পনির দেবো। বেরেস্তা দিয়ে দিচ্ছি, বেরেস্তাটা ওটাই হচ্ছে বিরিয়ানির মেন উপকরণ। এগুলো একটু ভালো লাগলো আজকে আপনাদের সাথে শেয়ার করতে, মন হচ্ছিল। প্রথম থেকে না করতে পারলেও মিডিল থেকে করেছি, তবে পুরো প্রসেসটাই এর মধ্যে আমি দেখিয়ে দিয়েছি। বেরেস্তা দেওয়া হয়ে গেছে, আবার ভাতটা দিয়ে দেবো। পনিরটাকে তো দিতেই হবে, পনির বড় বড় করে দিয়েছি, একদম বিশাল বড়। একটা লেয়ার দিলাম, আবার দেবো, আর একটা লেয়ারে চাল দিয়ে দিলাম। ব্যাস কমপ্লিট হয়ে গেল বিরিয়ানি। এবার ওই আবার নুন চিনি মশলা এই পাতি দিয়ে রেখে দেবো। একই রকম মশলাগুলো দিয়ে উপর থেকে আলু দিয়ে দেবো। আলুটা দাও একটুখানি, এই যে আলুগুলোকে দিয়ে দিচ্ছি। এখানে আলুগুলোকে এক এক করে দিয়ে দেবো। এখানে আমি একটু বেশি ভেজেছি আলুটাকে, কারণ কি আলুগুলো পুরোটা আমি জলে সেদ্ধই করিনি, পুরো আমি তেলে বসিয়ে বসিয়ে ভেজেছি। এই আলুটাই হচ্ছে বিরিয়ানির কিন্তু মেন। ব্যাস আর 2 মিনিট আমি ঢাকা দেবো, ভাপেই রান্না হয়ে যাবে বিরিয়ানি। আপনারা কেমন এরকম করে বানান, খেতে বসে আবার দেখা হচ্ছে, ঠিক আছে? আমি খাবার বেড়েছি, তুই এসে এগুলো সার্ভ করে দে। অর্চি এখন সার্ভ করছে আমাদের খাবার। কী কী এনেছে? ওয়াও, বিরিয়ানি আমাদের জন্য, পনির বিরিয়ানি। এখানেও আছে, জল নিয়ে নিয়েছি, আর এখানে এক্সট্রা নিয়ে এসেছি আমাদের জন্য। কড়াইয়ে এখনও বিরিয়ানি আছে। আর ছোটনের জন্য হয়েছে ভাত, পোস্ত বাটা, এই দিয়ে ও খাবে। আর অর্চি খেতে বসে পড়ো, বসে পড়ো। কেমন হয়েছে আমার খেয়ে তাড়াতাড়ি বলো। হ্যাঁ, পেঁয়াজ, স্যালাডের পেঁয়াজ নেব, আর দিয়ে নিচ্ছি কী নেবো, আর কী যেন বলছিলাম, আচার 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 নেবো অল্প। হ্যাঁ চলো, খাও খাও খাও। কেমন হয়েছে বলো একটুখানি? নুন মিষ্টিটা কেমন হয়েছে? ভালো হয়েছে, খাও। আচ্ছা খেয়ে নিই, খেয়ে নিয়ে আবার দেখা হবে। এখন মানে আমার কোনো কিছু দরকার পড়ার জন্য, এটা আচারের জন্য আমি এটা অর্ডার করেছি। উঠছি সাথে সাথে কি অর্ডার করেছে আমি দেখাচ্ছি। এই জায়গাটা ভিজে গেছে, কি করে ভিজলো সেটা দেখার একটা ব্যাপার আছে। বের কর বের কর বের কর বের কর, ডিপটা খোল দেখি, এখানে ডিপের মধ্যে কি ঢোকানো আছে। বের কর আইসক্রিমটা, বের কর। হ্যাঁ, শুধু শুধু সব সময় মজা। বের, লাগা 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 লাগা। আচ্ছা, এই আইসক্রিমটা আমি আগের দিন কিনেছিলাম, অর্চি খেয়েছিল, তাই আমার খুব পছন্দ হয়েছিল বলে এটা আমি কিনলাম। এই যে এই আইসক্রিমটা, এটা অর্চি। খোল দেখি তোরটা, খোল খোল, খুলবো? খোল, খুলবি না কেন? অবশ্যই খোল।
আমার আইসক্রিমটা কই ভাই? আমার আইসক্রিমটা বেরিয়ে যা। শেয়ার? আমি তো শেয়ার দেবো না। আমি কালো কালো আইসক্রিমগুলো খাই না বলে সবসময় কালো কালো আইসক্রিমগুলো অর্ডার দেবে। আমারটা কত ভালো এসছে, এটা দারুণ এসছে ম্যাঙ্গো। এটা হচ্ছে বড়া বাইট, বড়া বাইট। আর এই ওয়াও, সেই আইসক্রিম রে, দেখলে আমার চয়েস। তোমার চয়েস তো ভালো। এই গরম যা পড়েছে। দেখে দাদা খাইনি আমি, একবার এখনো দিয়েছিলাম, তোকে আমি দেবো না। আমি তো দিয়েছিলাম চকলেট পুরো। এদিকে যা। কেমন আইসক্রিমটা? না তুই খা, তুই খা, তুই খা, চকলেট তুই খা, দাঁড়া খা। ভালো? কি বানালি রে? হয়ে গেছে। আচ্ছা অর্চি, আমি তো মনে কর মিষ্টি আর খাবো না, মানে মাসে হয়তো একদিন খাবো। তো তুই তাহলে মাসে কদিন মিষ্টি খাবি? তুই তো এখন বাবা বাইরে গেলে প্রতিদিনই বলিস বাবা মিষ্টি নিয়ে চলে আসো, মিষ্টি অর্ডার করে দাও, আইসক্রিম অর্ডার করে দাও। তো আমি তো মিষ্টি খাওয়া বন্ধ করছি, ঠিক আছে? মানে আমি খাবো সপ্তাহে একদিন, ঠিক আছে? একটা সপ্তাহে বলছি, সরি মাসে একদিন বা মাসে 2 দিন। তো তুই তাহলে আমার সাথেই তো গিয়ে করবি। তুই যে পরিমাণ মিষ্টি খাস সেটা স্বাস্থ্যের জন্য তো ভালো নয়। আরে মিষ্টি খাওয়া তো উচিত। হ্যাঁ, মিষ্টি খাওয়া উচিত, হ্যাঁ উচিত, লিমিটেড। মানে তুই যেমন সকাল সন্ধ্যা 4টে-5টা খাস, সেটা কি উচিত? 4টে-5টা? হ্যাঁ 4টে-5টা, মাঝে মাঝে 4টে-5টা খাই না। আবার ভাই আনলে তো মিষ্টি কত খাস তার ঠিক ঠিকানা থাকে না। ভাই আনে ওটা আলাদা, ভাই আনে ওটা আলাদা, ওটা তো ভাই এনে দেয়, ওটাতে সুগার থাকে না। আচ্ছা, সুগার ফ্রি না। এবার কিন্তু সপ্তাহে একদিন করে মিষ্টি খাবে। ওকে বাবা, ডান করো। তাই তো, খুব বেশি সুগার খাওয়া ভালো না। সপ্তাহে একদিন খাবে, তাহলে মাছ খাবে, ঠিক আছে? অমনি কিসের? হ্যাঁ ইয়ার কি না, সিরিয়াসলি কুচু? আজকে তুই ওদের বাড়িতে যে যাবি, বিরিয়ানি তো খাবি, তাহলে একটু খাবি না বেশি? যতটা খাই অতটা খাবো। হ্যাঁ, তাহলে তো ওদের বাড়িতে মনে কর বলতে হবে ওর চেয়ে একটু কম খাই, ওকে একটু কম দিন। না গো, বলছে না গো ওসব বলো না। আমার বাবা একটা ব্যাপার আছে, বাবা কি ভাই জানিস তো, একজনের সাথে ভাইয়ের একটা বন্ধু ছিল, এখনো আছে। তো সেই ভাইয়ের বন্ধুর সাথে গেছে। এবার মানে ওই জামাটা সরাতো মামা, আমার জামাটা। তো বন্ধুটার সাথে ঘুরতে গেছে, তো খেতে বসছে। তো বলেছে যে ভাইকে বলে দিয়েছে আপনি যেন খাবেন না বলবেন না, যা দেবে সব নিয়ে নেবেন, আর নিয়ে বলবেন যে ঠিক আছে আমাকে দিন, দিয়ে আমি থালা বাড়াবো, আমাকে দিয়ে দেবেন। ভাই বলছে ঠিক আছে, যা আসছে বলছে দিয়ে দাও সব দিয়ে দাও। আর ভাই তো কিছু খাই না জানিস তো, ও সব খেয়ে নিয়েছে। ওরছি সপ্তাহে একদিন বিরিয়ানি, আগে ছিল চিকেন বিরিয়ানি, এখন আর চিকেন বিরিয়ানি খাই না। না কুচু এখন বলে না আমি পনির বিরিয়ানি খাবো। আজ আমাদের পনির বিরিয়ানি পার্টি আছে, ওখানে গিয়ে আবার দেখা হবে। জানি না ব্লগটা আমি শেয়ার করতে পারবো কিনা, কারণ কি ওদের বাড়িতে। বলে দাও মামা, কি বাবা, যে কোনখান থেকে মানে স্টার্টিংটা হবে, একটা বুঝে কর, বুঝতে পারছিস না? না এখন নাকি বানানো চলছে, শেষ। এবার আমি স্লাইডটা বানাবো। স্লাইড বানাবি? আর কি হবে? ও মানে প্রথমটা কি, হ্যাঁ তোকে তো গল্পটা পড়তে হবে, তার জন্য দেখছি। আমি তোকে গল্পটা একটুখানি বলি। মানে এখানে হচ্ছে কি বলতো, অপু আর দুর্গার গল্প, গ্রীষ্মের দুপুর বেলা, বুঝলে? হ্যাঁ, ওটা হচ্ছে অপুর অন্তর্যাত্রা। মানে অপু হচ্ছে খুবই ভালো একটা ছেলে। সে কি করেছে, তার মায়ের কাছে বসে বসে গল্প শুনতো। তো গল্পগুলো শুনে তার মনে হতো কি বলতো, যে আমি দূরে কোনো দেশের গল্প শুনছি, এবং সেখানেই সে হারিয়ে যেত। এবার হারিয়ে গিয়ে ভাবতো কি, আমার মা নেই কেন এখানে? মায়ের জন্য মন খারাপ করতো, আর ফিরে চলে আসতো দৌড়ে মায়ের কাছে। মায়ের আঁচলটা ধরতে, মা বলতো ছাড় এখন কাজ করছি। মায়ের জন্য মন খারাপ করতো। দিদি ছিল, দিদির সাথে এদিকে ওদিকে জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াতো। দিদি ওকে নাকের নলক পরিয়ে দিত, যেটা দুল। ও দিদিকে ভয়ে কিছু বলতে পারতো না, কারণ কি দিদি ওকে আম জাম কুল কাঁঠাল সব বাগান থেকে এনে দেয়, সেই ভয়ে।
ওর মায়ের কাছে এসে ওর দিদি বলছে, এই দেখো মা অপু কেমন নাকের নোলক পড়েছে, তখন চুড় ফট করে খুলে দিয়েছে, হাসছে। তবুও কোনো অসভ্যতা ছিল না তাদের আচরণে যে কোনো খারাপ ব্যবহার করবে, খুব ভালো ব্যবহার করতো, বুঝতে পারলি? এইরকম একটা ব্যাপার ছিল। আর এটাই ছিল অপুর মানে জীবনী। তো এরকমভাবেই ওর জীবন কাটতো। একবার ও মায়ের কাছে মহাভারতের যুদ্ধের গল্প শুনেছিল, তো সেই মহাভারতের যুদ্ধের গল্প স্লাইড করাগুলো, সেই যুদ্ধের গল্প শুনে শুনে মানে ও মনে করেছিল যে মহাভারতের যুদ্ধটা মনে হয় কম লেখা আছে, তাই জন্য ওই লাঠি উঠিয়ে যুদ্ধ শুরু করেছিল। অর্জুন লাফালো রথ থেকে। এবার হ্যাঁ, ওর দিদি বলছে, কিরে পাগল কি বলছিস মনে মনে? অপু তখন মহাভারতের স্বপ্নলোকে পৌঁছে গেছে, বুঝতে পারছিস, যুদ্ধ করতে করতে। এবার মহাভারতের স্বপ্নলোকে পৌঁছে গেছে, তখন দিদি খুব হাসতে লেগেছে। তারপরে কি হয়েছে দেখছি, বলছে দিদি দেখ গাছে কত নোনা পেকেছে। তখন দিদিকে গিয়ে নোনা পাড়তে গেছে, ছোট ছোট ছেলে ওরা। এবার নোনা পাড়তে গিয়ে কি হয়েছে বলতো, ছোট ছোট তো পারতে পারে। দিদি বলছে কালকে গিয়ে কি করব, নিজেরাই নোনা পেরে নেবো, মাকে নিয়ে যাব, মা তো আমাদের থেকে লম্বা, মা গিয়ে নোনাটা ঠিক পেরে নেবে। দিয়ে এই খুনসুটি নিয়ে এবার পাড়াতে একটা মিষ্টিওয়ালা এসছে মিষ্টি বিক্রি করতে। তখন সেই মিষ্টি ওরা কিনতো না, পয়সা কম ছিল, পাড়ার লোক কিনতো, ওরা সেই ঘুরে ঘুরে দেখতো। এইভাবেই ওদের অপুর মানে তৃতীয় পর্ব শেষ হয়েছিল। তো এইগুলো নিয়ে আবার পরে গল্প করবো, তাই না? দেখা হবে আবার নতুন একটা ভিডিওতে। সবাই ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার অপুর একটা গল্প কোনো একদিন অবশ্যই বলবো। তোমার ভালো লাগলো অপুর গল্পটা? বাই বাই করে দাও। বাই। তোদের বাই হাত দেখা যাচ্ছে না। বাই।